ঈদের ২ দিন পর থেকে আমার চাচাতো ভাইয়ের বিয়ের আয়োজন শুরু হয়ে গিয়েছে। আজকে সন্ধ্যায় আমার চাচাতো ভাইয়ের ক্ষীর খাওয়ানোর প্রোগ্রামটি হবে। এই জন্য সকাল সকাল আমরা সব বোন মিলে বসে পড়েছি ফল দিয়ে ক্ষীরের প্লেটগুলো ডেকোরেশন করার জন্য। আর এই যে সুন্দরী নীলপরি, এটাই হচ্ছে আমার বড় আপু। ওর মাথায় যে এত বুদ্ধি কোথা থেকে আসে, কত সুন্দর করে ক্ষীরের প্লেটগুলো ফল দিয়ে সাজাচ্ছিল। সাথে আমি, আমার চাচাতো বোনেরা এবং আমার ভাবিরা, আমরা সবাই মিলে আমার আপুকে সাহায্য করছিলাম। আর এইদিকে তো আমি ইউটিউব দেখে সুন্দর করে একটি কাঁচা টমেটো দিয়ে পুতুল বানিয়ে ফেললাম। মানে এটা হচ্ছে আমাদের বর। আমি কাঁচা টমেটো দিয়ে বর এবং লাল টমেটো দিয়ে তো কোণেও বানিয়ে ফেলেছি। দেখতে কিন্তু সুন্দরই হয়েছে, তাই না? তারপরে আমি ছোট্ট একটা বাঁধাকপির সঙ্গে চেরি ফল, ছোট মিষ্টি আঙুর গেঁথে দিচ্ছিলাম। এর মাঝে চলে আসে আমাদের বর, মানে আমাদের ছোট্ট চাচাতো ভাই, যার বিয়ে নিয়ে এত আনন্দ এবং এত পরিকল্পনা। যাই হোক, এর মধ্যে আমরা ফল, মিষ্টি এগুলো দিয়ে ক্ষীরের প্লেটের ডেকোরেশন করে ফেলেছি। এর সাথে তো রোস্ট, মাছ ভাজা এবং পায়েস থাকবেই। আর এই তো এখানে আমার ছোট্ট বোনেরা, তারা তো রঙের প্যাকেট বের করে প্লেট ভর্তি করে ফেলেছে। এখন সবাই মিলে একটু রং মাখামাখি করব, রং খেলবো আর কি। তারপরে আমরা আমাদের ছোট্ট ভাইকে একটু হলুদ মাখিয়ে গোসল করানো হবে। আমাদের ক্যামেরাম্যানও সকাল সকাল চলে এসেছিল। সবাই কি কি করছিল সেগুলোরও ভিডিও ক্লিপ নিচ্ছিল। বিশেষ করে ছোটরা তো রং পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। শুধু যে ছোটরা তাই নয়, আমরা বড়রাও তো রং মাখামাখি করছিলাম এবং অনেক আনন্দ করছিলাম। আমার মেয়েটাকেও সবাই মিলে এত রং মাখিয়ে দিয়েছিল যে আমার মেয়েকে চেনাই যাচ্ছিল না। আর আমার চাচিরা, দাদি, নানিরা সবাই মিলে তো রান্নার কাজে ছিল। এরপরে তো আমি, আপু, ভাবিরা সবাই মিলে হলুদ আর একটু মেহেদির পাতা বাটছিলাম। যেহেতু ক্যামেরাম্যান আমাদের ভিডিও নিচ্ছিল, আর বিয়ের অনুষ্ঠানের ভিডিওগুলো প্রায় এরকমই হয়। আমরা বিয়ের 2 দিন আগে যেহেতু ক্ষীর খাওয়ানোর প্রোগ্রামটি করতেছিলাম, 2 দিন ধরে ভাইকে আমরা বেশি বেশি হলুদ মাখাবো, যেন বিয়ের দিন আমার ভাইকে অনেক বেশি সুন্দর লাগে। এমনিতেও কিন্তু আমার ভাই অনেক বেশি কিউট, মাশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ক্ষীর খাওয়ানোর প্রোগ্রামের কিছু অংশ শেয়ার করব। তো আজকের এই ভিডিওটি পর্যন্তই। আল্লাহ হাফেজ।